আজকে আমি রান্না করব কাঁকড়া। সুইট অ্যান্ড স্পাইসি কাঁকড়া রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এটা ক্লিন করা, কীভাবে রান্না করতে হবে, এভরি স্টেপ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা ফ্রাইড রাইসের সাথে একদম পারফেক্ট লাগে। আর এটার চাইতে বেস্ট কাঁকড়া ভুনা আপনি কখনোই খান নাই, আই প্রমিস। সো ফার্স্টেই চলে গেলাম সুপার শপে, কাঁকড়া নিয়ে চলে এসেছি। কাঁকড়াগুলোকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে পানিতে সিদ্ধ করে নিতে হবে। এখানে লবণ অ্যাড করে দিতে হবে কিন্তু, তাহলে কিন্তু যা ডার্টস আছে এগুলো কিন্তু মোটামুটি ভেতর থেকে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে গেলে কিন্তু এরকম একটা রেড কালারে চলে আসবে। এবার এটাকে ভালো মতো স্ট্রেন করে নিয়ে আমাদের ক্লিনিং স্টার্ট হয়ে যাবে। সো কাঁকড়ার ব্যাক সাইডে একটা শাফটের মতো থাকবে, সেটাকে টান দিলে দেখতেই পাচ্ছেন সেম জায়গা থেকে জাস্ট টান দিলে খুব ইজিলি বের হয়ে আসবে। এই জিনিসগুলো কিন্তু আমরা ফেলে দেবো, এগুলো আমরা নিব না। মাঝখান থেকে এগুলো ক্লিন করে নিতে হবে। এগুলো কিছু হচ্ছে ইনগ্রোন লেগস, যেগুলো এখনও পা হিসেবে বের হয় নাই। সো এখানে ক্র্যাবের ক্লগুলোকে কিন্তু কাঁচি দিয়ে আমি কেটে নিব, কেননা ক্লয়ের সাথে কিন্তু কাটার মতো থাকে যেগুলো খাওয়া যায় না। সো ওগুলোকে কেটে নেওয়ার পরে আমি একদম রুট থেকে সবগুলো পাগুলোকে এখানে রেখে দিব, কারণ এগুলো চাবিয়ে খেতে অনেক মজা লাগে, লাইক আপনি যেভাবে চিংড়িগুলো খান। আর যেই লেগসগুলো একটু মোটা সেগুলোকে হালকা একটু চাপ দিয়ে ফাটিয়ে নিলেই এনাফ, তাহলে এর ভিতরে আমাদের মশলাগুলো ভালো মতো ঢুকে যাবে। সো আমি আরও একটা ক্লিনিং করা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। দেখতেই পাচ্ছেন টান দিলেই কিন্তু খুলে আসে, বিকজ এগুলো আপনারা হচ্ছে বয়েল করে নিয়েছেন। যদি বয়েল না করেন তাহলে কিন্তু ক্লিন করাটা অনেকটাই টাফ হবে। এর ক্লগুলো তারপরে শেলটা কিন্তু খুলতে পারবেন না সহজে। দেখতেই পাচ্ছেন ক্র্যাব ক্লিন করা কিন্তু অনেক ইজি। আর এখানে কিছু ভেজিস নিয়ে নিচ্ছি, কারণ এটা আমরা ফ্রাইড রাইসের সাথে রান্না করব, এটাই প্ল্যান করেছি আজকে। সব কিছুই রেডি করা আছে, এখন জাস্ট রান্না করার পালা। চালটাকে আমি একটু ক্লিন করে নিয়ে এটাকে রান্না করে নেব। এটা বলার কিছু নাই, সবাই পোলাও রান্না করতে পারেন আপনারা। তো দেন এবার ক্র্যাবগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। একটুখানি লবণ, একটুখানি হলুদ ছিটিয়ে দিয়ে এগুলোকে ফ্রাই করে নিবে। আমি আপনাদের রেকমেন্ড করব একটু ফ্রাই করে নিতে, কারণ এগুলো হচ্ছে চিংড়ি বা ক্র্যাব একই জিনিস, তো একই ধরনের। একটু ফ্রাই করে নিলে কিন্তু কালারটা ভালো লাগবে, খেতেও বেশি ভালো লাগবে। এটা কিন্তু অনেক বেশি ক্রাঞ্চি হবে, হ্যাঁ, কারণ বয়েল করেই যদি রান্না করা শুরু করে দেন তাহলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা এত একটা থাকবে না। সো দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়, লাইক 2 মিনিটসের মতো টাইম নিয়ে এটাকে ফ্রাই করে নিয়ে এখানে চিলি অয়েল অ্যাড করে নিতে হবে, জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে নিতে হবে, দেন এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি চিলি অয়েলটা প্রেফার করি, কারণ এইটার টেস্টটা বেশি এনহ্যান্স করে। এখানে কেচাপ অ্যান্ড সয়া সস অ্যাড করে নেবেন। আপনাদের বাসায় যদি বারবিকিউ সস থাকে সেটা অ্যাড করতে পারেন, যে কোনো সস থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে নিতে হবে, একটু সল্ট অ্যাড করে নিয়ে দেন ক্র্যাবগুলোকে অ্যাড করে দিতে হবে। সল্টটা অ্যাড করার সময় একটু কেয়ারফুল হবেন, যেহেতু আপনি এটাকে ফ্রাই করে নেবেন আগেই। সো দেখতেই পাচ্ছেন ক্র্যাবের লুকটা, এটা কিন্তু জাস্ট পারফেক্ট ছিল টেস্টে, মানে কোনো কথা হবে না, এটার কোনো তুলনা হবে না। সো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যারা সবসময় বলতেন আপু আপনি রান্না করেন না কেন, তাদের জন্য এই রেসিপিটা। আমার আম্মুর পেজটিতে ফলো দিয়ে দিবেন, পাশে থাকবেন।